नमस्कार, हर हर महादेव। আপনাদের সঙ্গে রয়েছি ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে আপনারা যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি শান্তি সস্তায়ন কর্মের দৃশ্য। আমরা চলে গেছিলাম একটি জায়গায়, আমারই অঞ্চলে শান্তি সস্তায়ন কর্ম করতে। সেই শান্তি সস্তায়ন কর্ম করতে যারা যারা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তারা সবাই আপনারা যেমন আমার ভিডিও দেখেন ঠিক সেই রকমই ভিডিও দেখে যোগাযোগ করেছে এবং তারা আমার কাছ থেকে এসে শিক্ষা লাভ করেছেন এবং একসঙ্গে তারা সবাই মিলে আমরা কাজটা করি। আমাদের যে প্রতি রবিবার ক্লাস হয়, সেই ক্লাস থেকে এরা সবাই শিক্ষাপ্রাপ্ত এবং তারা বিভিন্ন দূরবর্তী স্থান থেকে এসে এই কর্মটি করেছেন। শান্তি সস্তায়ন এখানে পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন পঞ্চাঙ্গভাবেই করা হবে, অর্থাৎ 5 জন ঠাকুরমশাই এখানে রয়েছেন এবং 5টি কর্ম এক একজন ঠাকুরমশাই এক একভাবে করবেন। সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই দেখুন কর্মটি হচ্ছে, তার সাজানো গোছানো খানিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি দেবজিৎ চক্রবর্তী, আমি করছি এখানে শিব পূজা, পার্থিব শিবের পূজা। 4টে পার্থিব শিব আমি এখানে বানিয়ে নিয়েছি। সেই পার্থিব শিবের পুজো আমি এখানে করছি। অনেকেই বলবেন যে শিবগুলো শুয়ে দেননি কেন? এখনও পর্যন্ত আরতি কর্ম হয়নি বলে আমরা শোয়াইনি। আরতির পরে অবশ্যই শিবগুলোকে শুয়ে দেওয়া হবে, যা নিয়ম রয়েছে আমাদের। এরপরেই দেখুন চণ্ডীপাঠ চলছে। চণ্ডীপাঠ করছেন ইন্দ্ররাজ, তিনি এসছেন চন্দননগর থেকে। তিনি চণ্ডীপাঠ করছেন তার যত সম্ভবভাবে এবং তার সামনে আমরা চণ্ডীর যে ঘট স্থাপন করেছি এবং সামনে আমরা একটা চিত্রপট রেখেছি এবং বিভিন্ন চিত্রপট আঁকার চেষ্টা করেছি। এর পাশে হচ্ছে 1008 তুলসীদান, এটি করছেন সোনারপুর, শুধু সোনারপুর থেকে এসেছেন সন্দীপ আমার সঙ্গে অনেক কর্মই করেছেন, আপনারা দেখেছেন অনেক দিন ধরে, একদম আমার হাতে গড়া তৈরি। এরপরে রয়েছেন যাকে আপনারা মোটামুটি প্রথমেই দেখছেন ইউটিউবের পর্দায়, সে হচ্ছে চাকদার নেতাজি বাজার থেকে এসেছেন কৃষ্ণেন্দুদা, তিনিও আমার সঙ্গে এইভাবে যোগাযোগ করে এসছেন, কর্ম করেছেন। এরপরে যেটি আসছে সেটা আরও দূর থেকে, এর বাড়ি হচ্ছে লিলুয়া হাওড়া, এর নাম পিন্টু চক্রবর্তী, ইনিও আমার সঙ্গে আমার কাছ থেকে ক্লাস করে এই কর্মটি করতে এসেছেন। আমরা সবাই মিলে সুন্দরভাবে কর্মটি করার চেষ্টা করেছি। এই দেখুন হোমযজ্ঞ চলছে এখানে, 15 কেজি কাঠের হোম হয়েছে। সেই হোম কর্মটি আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। অনেকটি বৃহত্তর হোম সুন্দরভাবে করা হয়েছে এবং কর্মটির শেষে বৃষ্টি নেমেছিল, অর্থাৎ আমরা জানি যে কোনো হোম কর্মের শেষে যদি বৃষ্টি নামে তাহলে সেই কর্মটি শুভ হয়। আগেকার দিনে বৃষ্টি না হওয়ার জন্য হোম করা হচ্ছে, আর যে কোনো হোম কর্মের শেষে যদি বৃষ্টি হয় তাহলে ভাববেন সেই কর্মটি সাকসেস হয়েছে। সেটা এখানেও সেই কর্ম হয়েছে। এই জন্যই আজকের ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, নমস্কার।